নমস্কার বন্ধুরা, রিনাস কিচেন থেকে স্বাগত। আজ আমি তোমাদের রুই মাছের কষা করে দেখাবো। একদম ড্রাই হবে রান্নাটা, ঝোল হবে না একটুও। তার জন্য আমি 6 পিস মতো রুই মাছ নিয়েছিলাম। মাছটার আমি নুন, হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিচ্ছিলাম। মাছটাকে একটু কড়া করে ভাজবো, যেহেতু কষা হবে সেই জন্য মাছটা একটু কড়া করে ভাজতে হবে, না হলে কষতে গিয়ে ভেঙে যেতে পারে। এর জন্য কড়াইতে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এবার মাছগুলো আমি কড়া করে ভেজে নিচ্ছি। যেহেতু কষা হবে সেহেতু একটু পোড়া পোড়া করে আমি ভেজেছিলাম। আর মশলা দিয়েছিলাম আমি রসুন আর লঙ্কা বাটা, আর কিচ্ছু না। একটু বেশি করে রসুন দিতে হবে। আর পেঁয়াজ দিয়েছিলাম আমি 3-4টে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম। আর আলু, ছোট ছোট আলু 3টে আলু ঠিক আলু ভাজার মতো করে কেটে রেখেছিলাম। আলুটা না দিলেও চলে, কিন্তু আমি আলুটা দিলাম, তাহলে একটু গ্রেভিটা বাড়ে। মানে কষা হলে তো একদম ড্রাই হয়, সেই জন্য আলু দিলে একটু বাড়বে, এই কারণে আলুটা দেওয়া। না হলে শুধু পেঁয়াজ রসুন দিয়েও করা যায়। এবার মাছটা ভেজে তুলে নিচ্ছি। এবার আরেকটু তেল দিয়ে দিলাম। আর এই রান্নাটাতে একটু তেল বেশি দিতে হয়, একটু তেল হলে খেতে ভালো লাগে, সেই জন্য একটু বেশি করে তেল দিয়ে করছি। পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজার সময় একটু নুন দিয়ে দিলে একটু পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। নুন দিয়ে দিলাম। এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। ছোট ছোট 3টে আলু দিয়েছিলাম। কিছুটা ভাজা ভাজা করে নিয়ে এবার রসুন আর লঙ্কার পেস্টটা দিয়ে দেবো। একটু ঢাকা দিয়ে করলে আলুটা একটু সেদ্ধ হয়ে যায়। এবার লঙ্কা রসুন বাটাটা দিয়ে দিলাম। এবার এটা দিয়ে খুব ভালো করে কষাতে হবে। যতক্ষণ রসুনের কাঁচা গন্ধটা না যায় ততক্ষণ কষিয়ে যেতে হবে। আমি বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্টস করো।
এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। বেশিক্ষণ লাগে না রান্না করতে, খুব তাড়াতাড়ি হয়ে যায়। মাছগুলো দিয়ে আমি সামান্য জল ঢেলে দেবো একটু, যাতে মাছগুলো ডুবে যায়, যাতে মাছের ভেতরে ঝোলটা ঢোকে একটু। তারপরে আবার ড্রাই করে নেব। মাছটা দিয়ে বা ঢাকা দিয়ে রেখে দেবো। এইভাবে একদিন রুই মাছ করে দেখো, খুব ভালো লাগবে। একঘেয়ে তো খাওয়াই হয়। পুরো ড্রাই হয়ে গেছে এবারে। ঝাল ঝাল তেল তেল বেশ ভালো লাগবে খেতে। একটু তেল দিতে হয় বেশি, এটাই। আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে।